আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল তু'তিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়াতে শুধু হাই হাই করছো, এই দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত আছো, কিন্তু তোমরা কি জানো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদের জন্য আখিরাতটাই হচ্ছে চিরস্থায়ী, তোমাদের জন্য পরকালটাই হচ্ছে বেশি ভালো, মরার পরেরটাই হচ্ছে তোমার জন্য কি বেশি ভালো। এই দুনিয়ার আল্লাহর কাছে কিছুই দাম নাই ভাই, কিছু মূল্য নাই। একটু ম্যাকের দিকে ধ্যান দেন, আল্লাহর কাছে এই দুনিয়ার কতখানি দাম আছে। আচ্ছা, আমার কথার উত্তর দেবেন। সমুদ্রের নদী আপনারা জানেন তো? সমুদ্রের নদী, সমুদ্র কত বড় একটা নদী, সাগরের নদী। ওই মহাসাগরে কত পরিমাণ পানি আছে, দুনিয়ার কোন লোক আছে যে ওই পানিকে মাপতে পারবে? পানিকে মাপতে পারবে কেউ আছে? কেউ মাপতে পারবেন না। আল্লাহর রাসূল ওই সমুদ্রের পানির সাথে এই দুনিয়ার সাথে আখিরাতের তুলনা দিয়েছেন। কি নবীজি বলেছেন, ওয়ানিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبع في اليم فلينظر بما يرجع। হযরত মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, হে আমার সাহাবীরা রে, হে আমার সাহাবীরা, তোমরা কান করে শুনে নাও, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা, আখিরাতের মোকাবিলাতে, আখিরাতের তুলনাতে নবীজি এই পৃথিবীর কথা বলেছেন। সাহাবীদেরকে বলেছিলেন কি, আহাদুকুম ইসবা ফিল ইয়ামে, হে আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি কি করবে, নিজের হাতের আঙ্গুলটাকে, নিজের হাতের লোকটাকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেবে। ডুবার পরে কি করবে, ফালয়ানদুর বিমা ইয়ারজি, ওই লোকটাকে ডুবার পরে সমুদ্রের পানি থেকে উঠিয়ে নেবে। উঠার পরে তখন দেখবে যে লোকের আগালে কয় ফোঁটা পরিমাণ পানি উঠেছে। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোনেরা আমার, একবার আপনি বলেন, একবার আপনি বলেন তো, আপনি যদি নিজের লোকটাকে একদল পানির মধ্যে ডুবিয়ে দেন, নিজের লোকটাকে এক ধামা পানিতে ডুবিয়ে দেন এবং লোকটাকে ডুবার পরে যখন উঠাবেন, আপনার লোকের আগালে কয় ফোঁটা পরিমাণ পানি উঠতে পারে? কি বললেন নবীজি? যে তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি নিজের লোকটাকে সমুদ্রের পানিতে ডুবাবে, ডুবার পরে লোকটাকে উঠিয়ে নেবে, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, লোকটাকে উঠিয়ে কেড়ে দেখবে যে লোকের আগালে কয় ফোঁটা পরিমাণ পানি উঠেছে। ভাই আমার, বন্ধু আমার, আপনি কহেন একটা লোক যদি নিজের লোককে পানিতে ডুবায়, একদল পানিতে ডুবায় আর পানি থেকে উঠায় লোকটাকে, তো কতটা পানি উঠতে পারে জি ভাই? 1 ফোঁটা, 2 ফোঁটা, না হলে 3 ফোঁটা, তার থেকে বেশি পানি উঠবে না। তো নবীজি বললেন, ঠিক এই মতো, যে মতো ওই 1 ফোঁটা 2 ফোঁটা পানি তোমার লোকে উঠলো, এ পানির যতখানি দাম আছে এ দুনিয়ার আল্লাহর কাছে ততখানি দাম। আর যে দুনিয়াতে তুমি হাই হাই করছো, জমি জায়গা নিয়ে ব্যস্ত আছো, সম্পত্তি 4 চাকা 2 মঞ্জিলা বাড়ি নিয়ে ব্যস্ত আছো, এ দুনিয়ার কতখানি দাম? জয় ফোঁটা পানি তোমার লোকে উঠলো, আর যতটা পানি সাগরের মধ্যে থাকলো, সমুদ্রের মধ্যে যতটা পানি থেকে গেল, সেই পানির যতখানি দাম আল্লাহর কাছে আখিরাতের ততখানি দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কিছুই দাম নাই ভাই। তারপর আমরা কেন এত হাই হাই করি, কেন আমরা এই দুনিয়াতে এত ব্যস্ত আছি? আল্লাহর কাছে এই দুনিয়ার কতখানি দাম আছে, দুইয়ান দিয়ে শুনে যান। নবীজি বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা রে, কান করে শুনে নাও, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, যদি আল্লাহর কাছে, তা'দিলু ইনদাল্লাহ, যদি আল্লাহর কাছে এই দুনিয়ার দাম, ইনদাল্লাহি মা সাকা কাফিরাম মিনহা শারবা, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার দাম একটা মাছির সমানও থাকতো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা
মিনহা শারবা। নবীজি বললেন, যদি আল্লাহর কাছে এই দুনিয়ার দাম একটা মাছির সমানও থাকতো, একটা মশার সমানও থাকতো, একটা মশার সাথেও তুলনা করেননি। নবীজি বলেছেন, একটা মাছির পাখার সমানও যদি এই দুনিয়ার দাম আল্লাহর কাছে থাকতো, তাহলে মা সাপা কাফিরাম মিনহা শারবা। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেদিনকে, কোন বেনামাজিকে, কোন গায়ের মুসলিমকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না। আল্লাহ সবারই গলাকে টিপে ধরতেন, আল্লাহ সবারই গলাকে চেপে ধরতেন। গায়ের মুসলিমকে খেতে দিতেন না, ডাকাতকে খেতে দিতেন না, গুন্ডাকে খেতে দিতেন না, বেনামাজিকে আল্লাহ খেতে দিতেন না। কিন্তু দেখেন, আল্লাহ তো সবাইকে খেতে দেয়। যারা নামাজ পড়ে তারাও খেতে পায়, যারা নামাজ পড়ে না তারাও খেতে পায়, গায়ের মুসলিমেরা খেতে পায়, ডাকাতেরাকে আল্লাহ খেতে দেয়। এরই জন্য খেতে দেয় যে আল্লাহর কাছে এই দুনিয়ার দাম, এই পৃথিবীর মূল্য একটা মাছির পাখার সমান নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই দুনিয়ার দাম একটা মাছির পাখার সমান নাই। যদি একটা মাছির পাখার সমান আল্লাহর কাছে এই দুনিয়ার দাম থাকতো, তো কোনো বেনামাজি, কোনো গায়ের মুসলিমকে আল্লাহ এক ফোঁটা পানি পান করতে দিতেন না ভাই। কিন্তু আল্লাহর কাছে একটা মাছির পাখার সমান এই দুনিয়ার দাম নাই, অথচ এই দুনিয়াতে আমরা হাই হাই করতে আছি। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস শুনেন, এই দুনিয়ার আল্লাহর কাছে কতটা দাম আছে। ওয়ান জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা বিজাদইন আসাক্কা মাইয়িতিন ক্বাল, একদিন আমরা আল্লাহর নবীর সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তার কিনারা দিয়ে যেতেছিলাম। যেতে যেতে দেখি রাস্তার পাশে একটা মৃত্যু ছাগলের বাচ্চা মরে পড়ে আছে। হযরতে জাবির বলছেন যে আমরা আল্লাহর নবীর সুতে একদিন রাস্তার পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি রাস্তার পাঞ্জরে, রাস্তার পাশে একটি মৃত্যু ছাগলের বকরির বাচ্চা মরে কেড়ে পড়ে আছে। তখন আমাদের নবীজি বললেন, ক্বাল আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। আমাদেরকে নবীজি বললেন, হে আমার সাহাবীরা রে, ক্বাল আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি কি পছন্দ করবে, একজন ব্যক্তি কি ভালোবাসবে যে এক দিরহামের বিনিময়ে, এক টাকার বিনিময়ে, এক টাকা দিয়ে, এক দিরহাম দিয়ে এই মৃত্যু বকরির বাচ্চাটাকে কেউ কিনে নেবে, এই মরা ছাগলের বাচ্চাটাকে কেউ কিনে নেবে। সাহাবীরা তখন বললেন, ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। হে আল্লাহর নবী গো, আপনি এক দিরহামের কথা কি বলছেন গো নবী? আপনি এক টাকার কথা কি বলছেন? আপনি এক দিরহামের কথা কি বলছেন? আপনি যদি আমাদেরকে এই মৃত্যু ছাগলের বাচ্চাটা ফ্রিতেও দিয়ে দেন, এমনিতেও দিয়ে দেন, ফকটেও দিয়ে দেন, তাও তো আমরা কেউ নিতে পছন্দ করব না, তাও তো আমরা কেউ নিব না। আপনি এক টাকার কথা কি বলছেন? আপনি এক দিরহামের কথা কি বলছেন? তখনই আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, হে আমার সাহাবীরা রে, যেই মতো তোমাদের কাছে এই মরা ছাগলের বাচ্চাটার কোনো মূল্য নাই, যেই মতো তোমাদের কাছে এই মৃত্যু বকরির বাচ্চাটার কোনো দাম নাই, ঠিক সেই মতো আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। কি বললেন? সাহাবীদেরকে নবীজি বললেন যে এক দিরহাম দিয়ে মরা বকরির বাচ্চাটা কেউ কিনে নেবে। সাহাবীরা বলছেন, ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। হে আল্লাহর নবী, আপনি এমনিতেও দিয়ে দেন, ফকটেও দিয়ে দেন, তাও তো আমরা কেউ নিতে পছন্দ করব না। মরা ছাগলের বাচ্চা নিয়ে যে আরো বিপদে পড়তে হবে, কি করব, কোনো কাজ নাই। তাই নবীজি বললেন, আল্লাহর কসম, যেই মতো তোমাদের কাছে মৃত্যু ছাগলের বাচ্চার কোনো দাম নাই, ঠিক সেই মতো আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, ঠিক সেই মতো আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই। ভাই, আমরা কেন এত হাই হাই করতে আছি? কেন আমরা এই দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে আসি? ভাই আমার, বন্ধু আমার, মা বাবা সম্পর্কে মৌলানা সিস মোহাম্মদ সাহাব তিনি বয়ান করতেছিলেন। অনেক জনের মা দুনিয়া থেকে চলে গিয়েছে, অনেক জনের আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে। মরার পরে পরেই মানুষের সবচেয়ে প্রথম স্থান কোথায় হয় ভাই?
মরার পরে পরে মানুষের সব থেকে প্রথম স্থান, প্রথম জায়গা কোথায় হয়? কবর। ঠিক, মরার পরে পরে সব থেকে প্রথম মঞ্জিল হচ্ছে মানুষের কবর। আর কবরে যার হিসাব কিতাব সঠিক হবে, কবরে যার হিসাব কিতাব ভালো হবে, সব জায়গাতে তার হিসাব কিতাব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কবরেই যে ফেঁসে যাবে, সব জায়গাতে সে ফাঁসতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কবর কেমন জায়গা একটু ছোট্ট করে আপনাদের বলবো, কারণ আমাকে সময় কম দেওয়া হয়েছে। আমি এই কম সময়ের মধ্যে কি বলবো আমি বুঝতে পারছি না। একটা বিষয়ে বক্তব্য দিতাম তো আমাকে ভালো লাগতো। তো ভাই আমার, বন্ধু আমার, একটু আপনারা ধ্যান দেন এদিকে। ছোট্ট করে কবর সম্পর্কে আপনাদের বলবো। মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দাদু দাদি শুয়ে আছে, নানা নানি কবরে পড়ে আছে। আমরা জানি না কে কি অবস্থাতে আছে। কতজন হয়তো ঘাঁটা তাকায়, মা বাবা ঘাঁটা তাকাচ্ছে যে আমার বেটা বহুরাকে দুনিয়াতে রেখে এসেছি, তারা আমার নামে হয়তো দান করে দিবে, আমি কবরের আযাব থেকে বেঁচে যাব। ভাই আমার, বন্ধু আমার, একটু ধ্যান দিয়ে শুনেন। আচ্ছা ভাই, কবর কাকে বলে? জি ভাই, আমরা মানুষ মনে করি যে মানুষ মরার পরে যে 3.5 হাত মাটি খুঁড়ে করে মাটির মধ্যে ঢাকে দেওয়া হয় ওইটাই কবর, কিন্তু না। ধ্যান দেন, এদিকে ধ্যান দেন। আসলে কবর কাকে বলে, কবর জায়গাটা কেমন, কবর কাকে বলে এটা ধ্যান দিয়ে শুনেন। একজন ব্যক্তি যে মরে, মরার পরে তাকে 3.5 হাত মাটিতে যে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় ওইটা কবর লয় ভাই। ওটাই যদি আসলে কবর হতো, তো একজন ব্যক্তি যে ডুবে মারা যায়, লাশ খুঁজে পাওয়া গেল না, নদীতে ডুবে গেল আর লাশ ঢুঁড়ে পাওয়া গেল না, তার কবর কই? তার কবর কোথায় গেল? একজন ব্যক্তিকে বাঘে খেয়ে নিয়েছে, বাঘ গিলে নিয়েছে, বাঘের পেটে চলে গিয়েছে, তার কবর কই? এমন জায়গাতে মৃত্যু হলো, লাশ খুঁজে পাওয়া গেল না, তার কবর কই? আসলে মানুষের কবর হচ্ছে যে মরার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সময়খানটা থাকে, ওই সময়খানটাকে বলা হয় কবর। আসলে মানুষের কবর হলো যখন মানুষ মৃত্যু হলো, মরার পর থেকে কিয়ামত যতদিন না হবে ওই সময়, ওই টাইম খানটার নাম হচ্ছে কি? কবর। তবে এই মাটিখান কবর লয়। মাটির তরে এরই জন্য রাখা হয় যাতে লাশটা সুরক্ষিত থাকে, ভালো থাকে। এরই জন্য মাটিটা আমাদের সুরক্ষিতের সাথে আমাদেরকে রেখে দেওয়া হয়। তবে কবর মানুষের মরার পর থেকে নিয়ে আখিরাত পর্যন্ত। আচ্ছা, আমরা কয়জন লোক আবার কবরে যে যাব, তো কয়জন লোক আমরা কবর বলে চিন্তা করছি দুনিয়াতে? কয়জন লোক আছি এই প্যান্ডেলের মধ্যে? কয়টা লোক আছি যে কবর বলে ভাবছি? আচ্ছা বলেন তো, দিল থেকে বলেন যে কয়জন কবর বলে চিন্তা করছি যে আল্লাহ আমি কবরে যাব, কি করব না করব? কয়জন আছে? একটা লোক নাই। সবারই চিন্তা লেগে আছে কালকে সকাল হবে কোন জায়গাতে কাজে যাব, কাল ভোর হবে কোন জায়গাতে কামে যাব, ওই জমিখানটা দেখতে যাব, ওখানে ভুঁই বুনতে যাব, ওখানে রেস্ট্রি করতে যাব, এই নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু কবর বলে কয়জন লোক ভাবছি ভাই? একজন ভাবি না। কবর কেমন জায়গা, কবর কি বলছে ধ্যান দিয়ে শুনেন। মুলবির মুখের কথা নয়, কবর নিজের মুখ দিয়ে মানুষকে বলছেন, একটু ধ্যান দেন। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোনেরা আমার, প্রত্যেকদিন সকাল সকালে, প্রত্যেকদিন সকালে কবর নিজের মুখ দিয়ে মানুষকে বলতে থাকে, হে দুনিয়ার মানুষেরা, হে শিকড়নার লোকেরা, হে পূরব টলার লোকেরা, হে পশ্চিম টলার লোকেরা, তোমরা কান করে শুনে নাও। কবর নিজের মুখ দিয়ে মানুষকে বলতে থাকে। কবর কি বলে? কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি একজন অপরিচিত ঘর, আমি একজন অচিনহার ঘর। কবর নিজের মুখ দিয়ে মানুষকে ডাক দেয় আর বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি একজন অপরিচিত ঘর, আমার সঙ্গে কাউরির পরিচয় হবে না, কাউরির চিনার জানার হবে না, রিশতেদারি চলবে না, কিছুই চলবে না। আমি একজন অপরিচিত ঘর, অতএব তোমরা আমার কাছে আসার আগে আগে একবার চিন্তা ভাবনা করে আসিও। কবর নিজের মুখ দিয়ে এই কথাটা মানুষকে বলতে থাকে। এবং কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একজন একাই ঘর, আমি একজন নিরলাই ঘর। আমার কাছে মা থাকবে না, বাবা থাকবে না, আমার কাছে বেটা থাকবে না, বউ থাকবে না, বেটি থাকবে না। আনা বাইতুল ওয়াহদা, আমি একজন একাই ঘর, আমি একজন নিরলাই ঘর। অতএব তোমরা আমার কাছে আসার আগে আগে একবার চিন্তা ভাবনা করে আসিও। এই কথাগুলি কে বলছে ভাই? কবর নিজের মুখ দিয়ে বলে। এবং 3 নম্বরে কবর বলে,
আনা বাইতুত তুরাব। 3 নম্বরে কবর বলে আনা বাইতুদ দুর, আমি একজন সাপ বিচ্ছুর ঘর, আমি একজন পোকামাকড়ার ঘর। কবর নিজের মুখ দিয়ে বলতে থাকে আনা বাইতুদ দুর, আমি একজন সাপ বিচ্ছুর ঘর, আমি একজন কীড়ামাকড়ার ঘর। আমার মধ্যে সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, কীড়ামাকড়া রয়েছে, পোকামাকড় রয়েছে। অতএব তোমরা আমার কাছে আসার আগে আগে একবার চিন্তা ভাবনা করে আসিও। এবং কবর বলতে থাকে আনা বাইতুত তুরাব, আমি একজন মাটির ঘর, আমার দায়ে মাটি হয়ে যাবে, বামে মাটি হয়ে যাবে, উপরে মাটি হবে, নিচেতে মাটি হবে, মাটির বিছন হবে, মাটির শীতল হবে, চতুর্দিকে মাটি হয়ে যাবে রে। অতএব তোমরা আমার কাছে আসার আগে আগে একবার চিন্তা ভাবনা করে আসিও। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, মুলবিরা নিজের মুখের কথা বলে না, কবর নিজের মুখ দিয়ে মানুষকে ডাকে আর বলতে থাকে আনা বাইতুদ দুর, আমি একজন অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদ, আমি একজন একাই ঘর। আনা বাইতুদ তুরাব, আমি একজন মাটির ঘর। আনা বাইতুদ দুর, আমি একজন সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ার ঘর। ভাই আমার, বন্ধু আমার, একবার চিন্তা করে দেখেন, একবার আপনি ভেবে দেখেন, একবার আপনি লক্ষ্য করে দেখেন, এই প্যান্ডেলের মধ্যে আমার কত কত ভাই বন্ধুরা রয়েছে, আমার কত কত মা বোনেরা রয়েছে, কতজনের মা দুনিয়া থেকে চলে গিয়েছে, কতজনের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। হায় রে দরদের মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছিল, হায় রে দরদের আব্বা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছিল। আজকে ওই মার মুখখানটা কতজন দেখতে পাই না, আজকে ওই আব্বার মুখখানটা কতজন দেখতে পাই না। একবার আপনি চিন্তা করে দেখেন, একবার আপনি ভেবে দেখেন, একজন মা কত কষ্ট করে সন্তানকে জন্ম দেয়, একজন মা কত কষ্ট করে সন্তানকে জন্ম দেয়। কত মা সন্তান হতে হতে দুনিয়া থেকে চলে যায়, সন্তান হতে হতে কত মা দুনিয়া ছাড়া চলে যায়। একজন মায়ের পেটে যখন সবচেয়ে প্রথমে সন্তান হয়, একজন মায়ের পেটে যখন সন্তান গর্ভ হতে যায়, ওই মা তখন 3 মাস 4 মাস থেকে আর কিছু ভালো করে খেতে পারে না। মা এখানটা মাছ খেতে যায়, গোশ খেতে যায়, মুখে কিছু দিতে যায়, আইসটা লাগে, উল্টি হয়ে যায়, মাকে খেতে ভালো লাগে না, খেতে ইচ্ছা হয় না, মা উল্টি করে দেয়। শুধু তাই নয়, 4 মাস 10 দিন যখন পেটের মধ্যে গর্ভ হয়ে যায়, ওই সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ দিয়া দেয় ফেরেশতার দ্বারা থেকে। ওই ছেলের মধ্যে যখন রূহ ফুঁকে দেওয়া হয়, ওই ছেলের জান হয়ে যায়। 6 মাসের 5 মাসের যখন বাচ্চা পেটের মধ্যে হতে লাগে, ওই ছেলের হাত বড় হতে লাগে, পা বড় হতে লাগে। হাত পা যখন বড় হয়ে যায়, আর মা ভালো করে শুতে পারে না, আর মা ভালো করে ঘুমাইতে পারে না। রাতের সময় মা ডান দিকে ক্যাট হয়ে শুয়ে থাকে। শুতে থাকতে 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 এমন সময় সন্তান এমন জোরে মায়ের পেটে লাত মেরে দেয়, মা চিৎকার করে উঠে যায়। মা আবার বাঁ দিকে ক্যাট হয়ে শুয়ে যায়। আবার কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে, আবার কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে, আবার ছেলে যখন জোরে হাত মেরে দেয়, আবার পেটে যখন হাত হিলিয়ে দেয়, মা আবার চিৎকার করে বিছুনে উঠে করে বসে যায়। 5-6 মাসের যখন বাচ্চা মায়ের পেটে হয়, মা আর ভালো করে নিন পাড়তে পাই না, আর ভালো করে ঘুম পাড়তে পাই না। একজন মা কত কষ্ট করে যে ছেলেকে জন্ম দেয়, ওই মা ছেড়ে কেউ বলতে পারে না ভাই। শুধু তাই নয়, কত মা ছেলেকে জন্ম দিতে দিতে, ছেলে হতে হতে কত মা দুনিয়া ছেড়ে চলে যায়। আপনি একবার সদর হাসপাতালে যা করে দেখেন, মেডিকেল কলেজে যা করে দেখেন, কত কত মা ছেলেকে জন্ম দিতে দিতে দুনিয়া ছেড়ে চলে যায়। বাচ্চা হতে হতে কত মা দুনিয়া ছেড়ে চলে যায়। শুধু তাই নয়, আবার বাচ্চা যখন তার দুনিয়াতে চলে আসলো, এই ঠান্ডার সময়, এই কনকনি রাতের সময়, মা যখন ছেলেকে রাতে নিয়ে করে শুয়ে থাকে, মা যখন ছেলেকে রাতে নিয়ে করে শুয়ে থাকে, মা শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে ছেলে যখন বিছানে পেশাব করে দেয়, মা তখন মনে করে আমার ছেলে যদি ভিজে কাতলাতে শুয়ে থাকে, ভিজে বিছানে শুয়ে থাকে, আমার ছেলেকে জ্বর হয়ে যাবে, সর্দি লেগে যাবে।
মা তখন ওই সন্তানকে উঠিয়ে করে বাম দিকে শুতিয়ে দেয়, বাঁ দিকে শুতিয়ে দেয়। আবার শুতে থাকতে থাকতে আবার বাঁ দিকে যখন পেশাব করে দেয়, মা মনে করে ছেলে যদি ভিজা বিছনে শুয়ে থাকে ছেলেকে জ্বর হয়ে যাবে, সর্দি লেগে যাবে। মা তখন কি করে, মা নিজে ভিজে গাদলার উপরে শুয়ে যায় আর ছেলেকে বুকের উপরে নিয়ে করে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মা কত কষ্ট করে ছেলেকে যে জন্ম দেয়, ওই মা ছাড়া কেউ জানে না। একটা ছেলেকে জন্ম দেওয়ার সময় যেই কষ্টটা মার হয়, তার চেয়ে বড় কষ্ট দুনিয়াতে আর কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আমি বলতেছিলাম আমার ইচ্ছা হচ্ছে যে আমি 2 ঘন্টা আপনাদেরকে ওয়াজ শুনিয়ে চলে যাই, কিন্তু সময় আমার হাতে নাই। এর মধ্যে এদিকেও আমাকে একটু লক্ষ্য করতে হবে যে এই জালসা করার আসল কারণ হচ্ছে, আসল উদ্দেশ্য হচ্ছে যে মাদ্রাসার কিছু উন্নতি কল্পে, মাদ্রাসার কিছু চান্দা কালেকশনের জন্য এই জালসাগুলি করা হচ্ছে। ভাই তো ভাই আমার, বন্ধু আমার, হাজি মাওলানা সিস মোহাম্মদ সাহেব যখন কালেকশন করছিলেন, বক্তব্য দিচ্ছিলেন ভাই, তো একটাও আমি শুনতে পাইনি, আওয়াজ যাচ্ছিল, ওই মাদ্রাসাতে শুয়েছিলাম, তো একটাও শুনতে পাইনি যে কেউ 1 মাসের তানখা দিয়ে দিয়েছে কোনো সরকারি টিচারেরা। একটাও শুনতে পাইনি যে কেউ 50,000 টাকা দিয়ে দিলে। একটাও শুনতে পাইনি যে কেউ 1 ট্রাক বালু দান করে দিলে। হাজি সেরদিকে তো মুসলমানের গা গিড়গিড় করছে, চতুর্দিকে গা মধ্যখানে মাদ্রাসা। আপনারা মনে করেন যে মাদ্রাসা যে আছে তো আপনাদের গায়ে বরকত আছে, এই মাদ্রাসা যে আপনার ঘরে আছে তো গা ঘরে বরকত আছে। ভাই মাদ্রাসা হলো কি আলো রোশনি, যেরকম একটা লাইট জ্বলছে, লাইটটা যদি বন্ধ হয়ে যায় তো গোটাই প্যান্ডেলটা অন্ধকার হয়ে যাবে, গোটাই প্যান্ডেল আন্ধার হয়ে যাবে। ওই মতো এই মাদ্রাসা হচ্ছে রোশনি, আলো। মাদ্রাসা আছে, রোশনি আছে, আলো আছে, লাইট জ্বলছে, এই মাদ্রাসা শেষ হয়ে যাবে, রোশনি আলো বন্ধ হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, দেখি আমার পরে আপনাদের সামনে খুব ভালো ভালো 2টি মুকাররির রয়েছে। মাওলানা ডক্টর আব্দুল গফফার সাহেব, তিনি এখন কিছুক্ষণের মধ্যে আসবেন। তার আগে আগে আপনাদেরকে আমি বলবো যে কোনো এত বড় গ্রাম, হাজি চতুর্দিকে গ্রাম মিলিয়ে, এটা মনে করিয়েন না যে হারহি মাদ্রাসা লয় তো হারা দিব না। সৌদি আরব কোনঠে আছে ভাই? সৌদি আরব কোনঠে আছে? অন্য কোন দেশ? আর সৌদি আরব থেকে আমাদের ভারতে 10 লাখ 20 লাখ করে 1 ঘন্টা মসজিদ বানাইতে দিছে, লাখ লাখ টাকা রোজা ইফতারি করাবার জন্য দান করছে, লাখ লাখ টাকা সৌদি আরব থেকে কুরবানি করাবার জন্য দিচ্ছেন। তারা এটা কথা কি মনে করছে যে হারঘি তো কিছু নাই? তো ভাই এটা কথা নয় যে আমার কি মাদ্রাসা নয়, মাদ্রাসা কেউ দান করতে পারেন, যেখান থেকে আসছেন, আসলেন এখানে এতটি মাস্টার আছে, এতখানি স্কুল আছে,